বেআইনি বাজি উদ্ধারে চম্পাহাটির হারালে পুলিশি অভিযান, একাধিক বাড়ি বাজি কারখানা, সেখানে তল্লাশি, কয়েক কেজি বাজি বাজেয়াপ্ত। পুলিশের নির্দেশে আপাতত বন্ধ বাজি ব্যবসা। ওই মাল চেক করছে, সব তোমার চকলেট ফকেট আছে কি, তা চকলেট তো আমাদের নেই, আমরা সব প্রতি বছর কিনে ব্যবসা করি আমরা। আচ্ছা, আমরা ওই ফ্যান্সি মাল এইসব ফুলঝুরি এইসব। পুলিশ এসে কি করলো? ওই চকলেট দেখতে, চকলেট আছে কিনা, তা আমার চকলেট নেই, দেখো ভালোভাবে ভেতরে আবার ঢুকে চেক করলো ভালো করে ঢুকে। এবার সাইবার প্রতারণার খবর। ফের সাইবার প্রতারণায় টাকা ফেরানোর রেকর্ড। বারুইপুর জেলা পুলিশের 2,55,427 টাকা উদ্ধার। গুজরাটের প্রতারকদের থেকে টাকা উদ্ধার। কিভাবেই টাকা উদ্ধার জানাবেন অর্পণ, প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অর্পণ, একদমই এখন বারুইপুর পুলিশ জেলার পক্ষ থেকে 2,55,427 টাকা রিটার্ন করা হলো এবং আজকেই সেই চেক তুলে দেওয়া হলো নরেন্দ্রপুর থানার অমিত কুমার কুন্ডুর হাতে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি তিনি জানিয়েছেন যে এই অভিযোগ নিয়ে তিনি কলকাতায় ভবানীপুরে যান, সেখান থেকে সাইবার ক্রাইম থানা অভিযোগ দায়ের হয়। তারপরে পুলিশ ধীরে ধীরে জানতে পারেন যে 31টি ট্রানজাকশনে টোটাল এই টাকা তিনি দিয়েছেন, কিন্তু তিনি যখন টাকা রিফান্ড করতে যাচ্ছিলেন তার তখনই টাকা রিফান্ড হচ্ছিল না এবং এই ঘটনার তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই প্রথমে 55 লক্ষ টাকা উদ্ধার করে, পরে 2 কোটি টাকা উদ্ধার করে এবং আজই তার হাতে তুলে দেওয়া হয়। এবং সাইবার ক্রাইম প্রতারণা নিয়ে তিনি একাধিক নির্দেশ দেন যে সাধারণ মানুষকে টাকার লোভে পড়ে কোনো ইনভেস্টমেন্ট প্ল্যান না জেনেই সেখানে ইনভেস্টমেন্ট না করার জন্য তিনি অনুরোধ করেন। বেশ। ইন্টারনেটে www.mounto.com বলে একটা ইনভেস্টমেন্ট সাইটের হদিশ পান। টোটাল প্রায় 2,56,00,000 আনুমানিক টাকা উনি ধাপে ধাপে করে 5 মাসে উনি টাকাটা জমা করলেন। রিটার্নস উনি পেলেন না। পরবর্তীকালে উনি যখন টাকাটা উইথড্র করতে যান তখন উনি দেখেন এই টাকাটা আর উইথড্র হচ্ছে না। পুরো মাস্টারমাইন্ড একটা টিম আছে যেটা আহমেদাবাদ, গুজরাট, ওখান থেকে এই টিমটা অপারেট করে। কেপিন বলে একজন ভদ্রলোক, উনি এই পুরো মাস্টারমাইন্ডটা চালাতেন। আমরা ওদের হদিশ পাই। বারুইপুর সাইবার পিএস পক্ষ থেকে পুরো 2,56,00,000 টাকা আমরা ফেরত দিতে পারছি। এটাই আমরা একটা বড় অ্যাচিভমেন্ট মনে আমাদের একটা গর্ব আছে। ডেবরায় নজর রাখবো। শিক্ষকের অভাব, 1 বছর ধরে বন্ধ ছিল সরকারি স্কুল। হাইকোর্টের হস্তক্ষেপ এবং রাজ্য সরকারের পদক্ষেপ, শেষমেশ স্কুল খুলছে। এই এপ্রিল থেকে নিয়োগ করা হয়েছে 3 জন শিক্ষক। এক বছর পর ফের খুলছে সরকারি স্কুল। এই মাস থেকেই ডেবরার গ্রামে খুশির হাওয়া। আমরা এই স্কুলে পাস করে গেছি টিচারের অভাবে। এই স্কুলটা বন্ধ হওয়ার কারণে আমাদেরকে 4 কিলোমিটার দূরে আমাদের লদা উচ্চ বিদ্যালয়ে আমরা ভর্তি হয়ে সেখানে আমরা এখন পড়াশোনা করছি। এখানে যদি টিচার যদি আসে তাহলে আমরা আবার পুরোনো পড়াশোনা করবো। পশ্চিম মেদিনীপুরের ডেবরা, এখানে 9 নম্বর ষাঁড়পুর লোয়াদা গ্রাম পঞ্চায়েতে কাঁকড়া জুনিয়র হাই স্কুল। 2016 সালে এই স্কুল চালু হয়। ক্লাস 5 থেকে 8 প্রথমে ছিল 16 জন পড়ুয়া, ধাপে ধাপে সেটা বেড়ে হয় 147। ক্লাস নিতেন 2 জন অবসরপ্রাপ্ত শিক্ষক। 2023 সালে 2 জন শিক্ষকই স্কুল ছাড়েন। এতেই বিপত্তি, শিক্ষকের অভাবে 2023 সালে ডিসেম্বর থেকে বন্ধ হয়ে যায় স্কুল। স্থানীয়দের দাবি, স্কুল চালু করার দাবি জানিয়ে জেলা শিক্ষা দপ্তরে বারবার গিয়েও লাভ হয়নি। শেষমেশ কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন স্থানীয়দের একাংশ। মামলা ওঠে প্রধান বিচারপতি TS শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাসের ডিভিশন বেঞ্চে। ডিভিশন বেঞ্চ বলে, রাজ্য জানাক স্কুলটি খুলতে পারবে কি না। সম্প্রতি রাজ্য জানায় ওই স্কুলে 3 জন শিক্ষক নিয়োগ করা হয়েছে। এরপরেই চলতি শিক্ষাবর্ষ থেকে স্কুল খোলার নির্দেশ দেয় হাইকোর্ট। হাইকোর্টে আবেদন করে এই রিসেন্ট একটু শিক্ষক 2 জন এসছেন, মোটামুটি একটা হাইকোর্টে রায় পেয়েছি। হ্যাঁ, খোলা আছে, মাস্টারমশাইরা আসছেন, 2 জন মাস্টারমশাই টাইমে আসছেন। হ্যাঁ, আমরা অবশ্যই খুশি।
ডেবরার কাঁকড়া গ্রামের বড় ভরসা এই জুনিয়র হাই স্কুল, কারণ আশপাশে 4 কিলোমিটারের মধ্যে আর কোনো সরকারি স্কুল নেই। 1 বছর বন্ধ থাকার পর সেই স্কুলই আবার খুলছে। বেশিরভাগটাই এসটিএসসি, এখানে ছাত্রছাত্রীর সংখ্যাও প্রচুর এবং সবাই শিক্ষানুরাগী, বেশিরভাগ অভিভাবক এখানে শিক্ষানুরাগী। সবার চেষ্টাতে স্কুল আবার খুলছে। আমরা চাইবো যে স্কুলের আরো উন্নতি হোক এবং পরবর্তীকালে যেন এটা মাধ্যমিক লেভেলে যেন যেতে পারে। ডেবরা থেকে দিগ্বিজয় মাহালি, নিউজ 18 বাংলা। লক্ষ্মীর ভান্ডার জমিয়ে নাম সংকীর্তন, মানুষের শান্তি কামনায় হরি বাসরের আয়োজন। গোঘাটে লক্ষ্মীর ভান্ডারের সংকীর্তন, 1 মাসের টাকা জমিয়ে উৎসব। 65 জন মহিলা, 3 দিন ধরে হরিনাম সংকীর্তন গোঘাটের জোতনগরে। এটা আমাদের মহিলাদের উদ্যোগে 65টা মেয়ে আছে। লক্ষ্মী ভান্ডারের টাকা পাই যে 1200 টাকা করে মাস পাই, তারই 1 মাসের মানে আমরা 1 মাসের যে ভান্ডারটা পাই ওই সেটাই আমরা 65টা মেয়ে আমরা এই হরিনাম সংকীর্তনে নেমেছি। আমার গ্রাম যাতে ভালো থাকি, সব দেশ বিদেশ যাতে সব ভালো থাকে সব, সেজন্যই আমরা এটা বার্তা দিচ্ছি। গ্রামের মহিলারা সব জোটবদ্ধ হয়ে হরিনাম সংকীর্তন, অ্যাকচুয়ালি লক্ষ্মীর ভান্ডারের টাকা এবং কিছু কিছু মানুষের সাহায্য চেয়েছে, ওরা সাহায্য দেওয়া হয়েছে এবং ব্যক্তিগত অন্য কিছু সাহায্য করে এই অনুষ্ঠানটি হচ্ছে। রাজ্যে শান্তি বার্তার জন্য এই হরিনাম।